বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ছাত্র শিবির, এদের সম্পর্কে আপনাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলেই বুঝবেন এদের জন্ম, পরিবিকাশ এবং প্রসার এবং এদের ব্যাপকতা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক মণ্ডলে এদের গ্রহণযোগ্যতা সব কিছু বুঝতে পারবেন। মূলত জামাত ইসলামের একজন কর্মী হতে গেলে আপনি প্রথম শর্ত আপনাকে নেশাজাতীয় ধূমপান ওগুলো পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে সমাজ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। এই শর্তে আবদ্ধ হয়ে আপনাকে জামাত ইসলামের ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করার পর আপনাকে প্রতিজ্ঞা করতে হবে ইয়ানতের টাকা দেওয়ার, কত টাকা দিতে পারবেন মাসে। এভাবে শুরু হয় আপনাকে ভর্তি হওয়ার পর এরকম আপনাকে একটা বই ধরিয়ে দিবে, যে বইটা প্রত্যেক দিন আপনাকে পূরণ করতে হবে। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারছেন কিনা, তাও জামাতের সহকারে। আপনি কতগুলো হাদিস অবজার্ভ করেছেন, কতগুলো হাদিস পড়েছেন, আপনি কতটুকু সময় কোরআন অধ্যয়ন করেছেন এবং আপনি সারাদিন যে কাজগুলো করেছেন সেই শেষ সময়ে আপনি আত্মসমালোচনা করেছেন কিনা, আপনার নিজের আত্মসমালোচনা কতটুকু করেছেন এবং আপনার সহপাঠী, আপনার সহযোদ্ধা, আপনার সহকর্মী, এদের সাথে চমৎকার সম্পর্ক রাখতে হবে। তাদের খোঁজখবর নিয়েছেন কিনা এবং জামাত হিসেবে কোনো কর্মী ভাই অসুস্থ থাকলে তার দেখাশোনা করছেন কিনা এবং সপ্তাহে যে কোনো একদিন আপনাকে সকালে গিয়ে এই জামাতের কর্মশালায় গিয়ে আপনাকে কোরআন হাদিসের দার্স এবং ইসলামী মূল্যবোধের উপর আলোচনা এবং জীবনযাত্রা, পরিবার, সংসার, রাষ্ট্র এ সম্পর্কে আপনাকে জ্ঞান দিবে এবং আপনার কাছ থেকে সমস্ত রিপোর্ট বইয়ের তথ্য সংগ্রহ করবে। এভাবে আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে এগোতে হয়। এভাবে যখন আপনি একটা মানদণ্ডে পৌঁছে যান, তখন আপনার এই মাসিক রিপোর্টের বইগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। যদি তারা সন্তোষজনক মনে করে তবে আপনাকে ডাকবে শপথ পড়ানোর জন্য। এভাবেই জামাত শিবির জন্ম হয়। আপনি চাইলেই রাতারাতি জামাত শিবিরে ঢুকতে পারবেন না এবং জামাত শিবিরে দলভূত হতে পারবেন না। আপনাকে অনেক পরীক্ষা দিয়ে যেতে হবে। অতএব এভাবে যারা শপথ পড়ে দীর্ঘ সময় কাজে লেগেছে তাদের পক্ষে সম্ভব নয় চুরি, ডাকাতি, হাজারি এবং খোদাদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সমাজবিরোধী কোনো কাজ করা। খোদা হাফেজ। আগামী পর্বে আরও বিস্তারিত থাকবে, সে অপেক্ষা থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।